তো নমস্কার। আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে কেন একটা মানুষের জীবনের ক্ষেত্রে তার সাফল্য ব্যর্থতা বা সমগ্র জীবনের মূল্যায়নের ক্ষেত্রে পেরেন্টিং কেন এত গুরুত্বপূর্ণ। পেরেন্টিং কেন এমন একটা এমার্জিং সাবজেক্ট হয়ে আসছে যেখানে মানুষের জীবনের সর্বোচ্চ প্রায়োরিটি কেন পেরেন্টিং হয়ে গিয়ে দাঁড়িয়েছে। অর্থাৎ পেরেন্টিংয়ের ওপর তার জীবনের সমগ্র জীবনের সাফল্য ব্যর্থতা, পাওয়া না পাওয়া এবং এমনকি জীবন টাকে বাঁচা হবে নাকি এখানেই শেষ করা হবে, এই রকম পর্যন্ত সমস্যা যেগুলোকে মানুষকে নাড়িয়ে দেয় ভেতর পর্যন্ত। হ্যাঁ, সেই গানটার মতো, যখন জীবনটা মনে হয় ব্যর্থ আবর্জনা, ভাবি গঙ্গায় ঝাঁপ দিই, রেলের লাইনে মাথা রাখি। এই যে সমস্যা, এই সব সমস্যার একদম মূল পর্যন্ত গিয়ে দেখা যায় যে সেখানে একটা মানুষের চাইল্ডহুড এক্সপিরিয়েন্স, তার ব্রট আপ, পেরেন্টিং কতটা গুরুত্বপূর্ণভাবে তার জীবনকে প্রভাবিত করে। কিন্তু মানুষের জীবন নদীর মতো, মানুষের অ্যাওয়ারনেস আস্তে আস্তে 15 বছর চলে যায়, সেলফ অ্যাওয়ারনেস আস্তে আস্তে মানুষের জীবন পার্বত্য প্রবাহ পেরিয়ে যখন সমতলের কাছাকাছি এসে উপস্থিত হয়, তখন একমাত্র মানুষ তার জীবনের রাজ কিছুটা হাতে নিতে পারে। যখন কিনা তার আগেই তার জীবনের ভবিষ্যৎ, তার জীবনের সব কিছু লেখা হয়ে যায়। সেই লেখাটা কাদের হাতে হয়? মানুষের জীবনের ভাগ্য লেখা হয় তার বাবা মায়ের হাতে, মানুষের জীবনের ভাগ্য লেখা হয় তার প্যারেন্টসদের হাতে, অভিভাবকদের হাতে এবং পরিবারের হাতে এবং সকল সমাজের হাতে। তাহলে একটা শিশু কতটা অসহায় এই পৃথিবীতে, একটা শিশু কতটা অসহায় যে তার জীবনের ভাগ্য লেখন লিখে দেয় তার অভিভাবকরা, লিখে দেয় তার সকল চলমান সোসাইটি, লিখে দেয় তার অভিভাবকরা, বাড়ির লোকজনেরা বা আশেপাশের লোকজনেরা। আমাদের মতো দেশে এটা খুবই একটা জ্বলন্ত সমস্যা যে মানুষের বেসিক চাহিদাগুলি নিয়ে তাদেরকে এত বেশি মাথা ঘামাতে হয়, খাওয়া পড়া থেকে শুরু করে সোশ্যাল অ্যাংজাইটিস, বিভিন্ন সমস্যা। এর ফলে কি হয়? শোষণ, শাসন। এর ফলে কি হয়? একজন বাবা মা তার সন্তানকে সুন্দর ভবিষ্যৎ দেওয়ার ক্ষেত্রে অনেক বেশি লড়াই করেও, অনেক বেশি স্ট্রাগল করেও সেটা দিতে পারার মতো দক্ষতা অর্জন করতে পারেন না। তো এর ফলাফল যা হওয়ার তাই। ভাগ্য ইত্যাদির উপর ভর করে মানুষ বেঁচে থাকে আমাদের মতো দেশে। মেন্টাল হেলথ এখানে এতটাই নেগলেক্টেড। তো যাই হোক না কেন, তো এই যে বিষয়টা কেন পেরেন্টিং মানুষের এত বড় গুরুত্বপূর্ণ ভূমিকা হিসেবে দেখা দেয়, সেগুলো আজকে একটু একটু করে বুঝবো। প্রথমেই মনে রাখতে হবে যে একটা মানুষের জীবনে 0 থেকে 8 বছর বয়সের মধ্যেই তার ব্রেনের কমপ্লিট ফাংশনিংয়ের প্রায় 80% সংঘটিত হয়ে যায়। এই সময় মানুষের জীবনে নির্ধারিত হয়ে যায় তার রিলেশনশিপ এবিলিটি, তার ঝুঁকে নেওয়ার ক্ষমতা, তার সাহস দুঃসাহস, তার কেরিয়ার অপরচুনিটি, তার মানসিক স্টেবিলিটি, তার স্বপ্ন দেখার ক্ষমতা, তার ভয়কে জয় করার দক্ষতা ইত্যাদি অনেক কিছুই। তো এবার দেখে নেব ধাপে ধাপে কিভাবে এগুলো আমাদের জীবনে প্রভাবিত করে। প্রথমে যেটা দেখব যে মানুষ সেটাই তৈরি হয় যেটা সে দেখে, অর্থাৎ শৈশবের অভিজ্ঞতাই একটা মানুষকে তার পরবর্তী ভবিষ্যৎ গঠনে সাহায্য করে। নিউরোসায়েন্স অনুযায়ী চাইল্ডহুড ইজ নট এ পার্ট অফ লাইফ, চাইল্ডহুড ইজ নট এ পার্ট অফ লাইফ, রাদার ইটস এ ভেরি ফান্ডামেন্টাল থিং অ্যান্ড এ ব্লু প্রিন্ট অফ ইউর হোল লাইফ। তো নিউরোসায়েন্স থেকে শুরু করে সাইকোলজি একই কথা বলছে। আমরা যে একটা প্যাটার্ন নিয়ে বাঁচি, আমরা যে একটা সবাই কন্ডিশনড প্রাণী, আমরা প্রি কন্ডিশনড। তো এই প্রি কন্ডিশনড প্রাণী হিসাবে এই প্রি কন্ডিশনিং এর যে কাজটা, সেই কন্ডিশনিং এর কাজটা বেশিরভাগটাই রিমেনিং যে কাজটা, সেটা কিন্তু চাইল্ডহুড এই সময়ে তৈরি হয়। তাই একটা শিশু যা যা এক্সপিরিয়েন্স করে, তার ইমোশনাল এক্সপিরিয়েন্স যেটা হয়, তার উপরে পুরো জীবনটা দাঁড়িয়ে থাকে। যদি একটা শিশু পজিটিভ পেরেন্টিং পায়, সে যদি উৎসাহ পায়, ভালোবাসা পায়, প্রেম পায়, তাহলে তার একটা পজিটিভ নিউরাল পাথওয়েজ তৈরি হয়। সে আত্মবিশ্বাসী হয়ে ওঠে, সে ঝুঁকি নিতে পারে, সে ক্যালকুলেটিভ রিস্ক নেয় এবং ধীরে ধীরে নিজেকে শক্তিশালী করে বয়স বাড়ার সাথে সাথে। যদি এর উল্টোটা হয়, যদি সে নেগলিজেন্সি পায়, যদি তার মানসিক শারীরিক টর্চার, যদি সে তুলনা, কম্পারিজন, যদি সে অন্য অনেক রকম বাবা মার ইকোনমিক্যাল ক্রাইসিস দেখে, যদি বাবা মার রিলেশনশিপের ক্রাইসিস দেখে, তখন সে আত্মবিশ্বাসহীনতা, লো সেলফ এস্টিম থেকে শুরু করে বিভিন্ন রকম সমস্যায় জর্জরিত হয়ে যায়। আমরা অনেকেই মনে করি যে শিশুদের একবার খাইয়ে পরিয়ে বড় করে দিতে পারলে আর কোনো চিন্তা নেই।
কথাটা কিন্তু আসলেই মিথ্যা। 0 থেকে 5 থেকে 7 বছরের অভিজ্ঞতাই মানুষকে অনেক সময় সারা জীবনের সমস্ত কিছুর জন্য তৈরি বা ধ্বংস করে দেয়। দেখা গেছে যাদের শৈশব অনেক বেশি সিকিউর ছিল, তাদের রিলেশনশিপ থেকে শুরু করে ম্যারেজ, কেরিয়ার থেকে শুরু করে নিজেকে সামলানোর দক্ষতা, সমাজে খাপ খাইয়ে নিতে পারা, বন্ধুত্ব ইত্যাদি সমস্ত কিছুকে কন্ট্রোল করা, নিজেকে সামলে নেওয়া, সমস্ত কিছু নিজেকে ফিট করে ফেলার ক্ষমতা তাদের মধ্যে অনেক বেশি থাকে। যাদের শৈশব ট্রমাটাইজ, তাদের জীবন ভয়ঙ্কর রকমভাবে ধ্বংসাত্মক হয়ে গিয়ে থাকে। হতে পারে সেই ব্যক্তি অনেক বেশি নরম মনের মানুষ, হতে পারে সেই ব্যক্তি অনেক সৎ, হতে পারে সেই ব্যক্তি অনেক বেশি অকপট, কিন্তু এই ট্রমা, এই মানসিক নির্যাতন, এই চাইল্ডহুড ইমোশনাল ব্যাড এক্সপিরিয়েন্সের হাত থেকে কারোর ক্ষমা নেই। স্বয়ং ঈশ্বর এখানে কিছুই করতে পারার ক্ষমতা নেই, কারণ একটা মানুষ একটা প্যাটার্নে চলে, হি অর সি ইজ প্রি কন্ডিশনড, আর এই তার কন্ডিশনিং এর কাজ কিন্তু চাইল্ডহুডের সময়ে বেশিরভাগটাই হয়ে থাকে। এর ফলাফল কি হয়? একটা অনেক ভালো মানুষ রিলেশনশিপে ব্যর্থ হতে পারে, একটা অনেক ভালো মানুষও বন্ধুত্বে ব্যর্থ হতে পারে, একটা অনেক ভালো মানুষ তার নিজেকে সামলাতে না পেরে সে আত্মহত্যা করতে পারে, অনেক ভালো মানুষ সোসাইটিতে একা হয়ে যেতে পারে, অনেক অকপট মানুষ এই জন্য নিভৃতে জীবন, একাকী জীবন বেছে নিতে পারে, আনপ্রোডাক্টিভ লাইফ কাটাতে পারে, দুঃসহর ডিপ্রেশনে ভুগে যেতে পারে। এই হচ্ছে লাইফ। এবার আমি কিছু তথ্যের কথা বলবো, যেগুলো মেন্টাল হেলথ বিষয়ক বিভিন্ন রিসার্চ থেকে উঠে এসছে। বেশিরভাগ মানুষজন যারা লং টার্মে ডিপ্রেশন, অ্যাংজাইটি, অ্যাঙ্গার ইস্যুস, রিলেশনশিপ ব্রেকআপস, আপস অ্যান্ড ডাউনস বা অন্যান্য আরও সমস্ত সিভিয়ার মেন্টাল শক এবং প্রবলেমসে ভোগেন, তাদের ক্ষেত্রে এটা খুব কমন দেখা গেছে যে তাদের কি হয়েছে, তাদের বেশিরভাগ ক্ষেত্রেই, প্রায় সর্বক্ষেত্রে তাদের চাইল্ডহুড ট্রমা বা চাইল্ডহুড এক্সপিরিয়েন্স অত্যন্ত খারাপ ছিল। তো এটা খুবই অ্যালার্মিং এবং একই সঙ্গে এটা জানার বিষয় যে কতটা এফেক্টিভ এই প্যারেন্টিং। কনক্লুশনে একটা কথাই বলবো যে গাছের ভবিষ্যৎ যেমন মাটি ঠিক করে, একটা মানুষের জীবন ঠিক করে প্যারেন্টিং। আর এই প্যারেন্টিং কিন্তু একটা আর্ট। এই আর্ট শেখা উচিত, এই আর্ট পড়া উচিত, জানা উচিত, শোনা উচিত, না জানলে পরামর্শ নেওয়া উচিত। না হলে কিন্তু পস্তাতেই হবে। হয় আপনি পস্তাবেন, আপনার শিশুরা পস্তাবে। আপনি চলে যাবার পরও আপনার করা ভুল শিশুকে তার পরবর্তী জীবনে যন্ত্রণায় ছটপট করে কাঁদতে বাধ্য করবে, তার কারণ থাকবেন আপনি। এটা খুবই অপ্রিয় সত্য কথা, কিন্তু এটাই সত্য। এবং এই কারণেই বেশিরভাগ ক্ষেত্রে শিশু এবং বাবা মায়েদের সম্পর্কের অবনতি ঘটে এই ব্যাড প্যারেন্টিং অ্যাওয়ারনেস না থাকার জন্য। দে ডোন্ট নো অ্যাকচুয়ালি হোয়াট দে আর ডুইং। প্যারেন্টিং মানে শুধুমাত্র জন্ম দেওয়া নয়, প্যারেন্টিং মানে অনেক কিছু, অনেক বেশি কিছু। ধন্যবাদ।